হ্যালো, আমি চন্দ্রাণী। এখন হচ্ছে দুপুর 1টা। এই দিকটা ছাওয়া হয়ে গেছে, ওই দিকে রোদ আছে, তো আমি ছাওয়ার দিকেই এসেছি। এখন খুব একটা শীত পড়েনি যে ডাইরেক্ট রোদটা নিতে পারবো বলে। যাই হোক, তো তোমাদের সঙ্গে কিছু গল্প করতে এসেছি। লাঞ্চ তো হয়ে গেছে, তোমাদের কাদের কাদের লাঞ্চ হয়ে গেছে তোমরা জানাবে। আর আজকে কি কি লাঞ্চ করেছো সেটাও জানাবে। আজকে আমি স্পেশাল কিছু বানাইনি, আজকে আমি বানিয়েছিলাম বেসনের বড়া আর ভাত। আর ব্রেকফাস্টে একটা কিছু স্পেশাল বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে যাবো। একটু আগেই না একটা এরোপ্লেন পার হয়ে গেল, জাস্ট মানে অনেকটা কাছ দিয়ে গেল, জাস্ট মাথার ওপর দিয়ে না, অনেকটা কাছ দিয়ে গেল। তো আমি যখন ভিডিওটা শুরু করব তার আগেই ঘটনাটা ঘটে গেছে। তো আমি ওটা দেখে এক্সাইটেড হয়ে গেছিলাম। আগে ছোটোবেলাতে যেটা হতো, মানে যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম, ওখানে তো পড়াশুনো সব কিছু হয়েছে, স্কুলিং, তো ওখানে যখন থাকতাম তখন একটা এরোপ্লেন যদি পার হয়ে যেত, সেই দূর থেকে একটু দেখা যেত, খুব একটা দেখা যেত না। তো সেটা নিয়ে খুব এক্সাইটেড, মানে শব্দ পেয়েছি মানে ছাদে যেতে হবে এবং হাই করতে হবে। আদৌ কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না, বা আমাদেরকে কেউ পাত্তা দিত না। অ্যাকচুয়ালি আমাদের ব্যাচের বা আমাদের সময়কার সব বাচ্চারাই এটাই করতো। ছাদে গিয়ে এরকম কোনো শব্দ পেলে, যেটা এরোপ্লেন হতো, হাই করতাম, খুব এক্সাইটেড ফিল করতাম। এই জানিস তো আমি আজকে এরোপ্লেন দেখেছি। বা পাশের বাড়ির আমার বান্ধবীকেও জানাতাম, এই ওট ওট ছাদে দেখ এরোপ্লেন যাচ্ছে। আর এখন খুব সামনে দিয়ে যাই, তো এখন কিছু মনেই হয় না। তো এটাই হচ্ছে লাইফ। যখন তুমি যেখানে থাকবে, যেটা তুমি কাছে পাবে না, সেটা তোমার কাছে খুব স্পেশাল হবে। কিন্তু যখন যেটা তোমার কাছে থাকবে সেটার প্রতি আর তোমার কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। তো এক্সাইটেড তো হয়নি, বাট হ্যাঁ, দেখে খুব একটু ভালোই লাগছিল, মানে ছোটোবেলাটা একটু ফিল করে নিলাম। এই দেখো আরেকটা, এবার তোমাদেরকে আমি দেখাতে পারলাম। আর হ্যাঁ, ভুলবেন না কিন্তু, মাই ইউটিউব চ্যানেল নেম ইজ পিঙ্কুস ওয়ার্ল্ড। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।